সুধীমণ্ডলী, আজকে দানও শ্রেষ্ঠ দান উত্তম কঠিন চিবর দান। ভগবান বুদ্ধের বুদ্ধত্ব লাভের প্রায় 20 বছর পরে এই কঠিন চিবর দান শুরু হয়েছিল। এর আগে ভিক্ষুদের ত্রিচিবর শুধু ব্যবহার করা হতো, তারা কঠিন চিবর লাভ করে নাই। আপনারা কঠিন চিবরের ইতিহাস জানেন যে ভগবান বুদ্ধের 30 জন শিষ্য যারা শ্রাবস্তীর অতি নিকটে তারা বসবাস করেছিল সাকেত নগরে। কিন্তু সেখানে বসবাসের পরে প্রবারণা শেষ করে যখন তারা বুদ্ধকে দর্শন করতে এসেছিলেন, বুদ্ধ তাদের গায়ে জীর্ণ শীর্ণ বস্ত্র দেখে অতীত বুদ্ধগণের স্মৃতিস্মরণ করে তিনি কঠিন চিবর দান প্রবর্তন করার সুযোগ দিয়েছিল। তো আপনারা জানেন ত্রিচিবরের অধিক চিবর ভিক্ষুরা ব্যবহার করতে পারত না। চতুর্থ যেটা চিবর, যেটাকে বলা হয় বর্ষাসাটিক চিবর বা ওয়াসা চিবর, যেটা আমাদের উসালাবান্তে বলতো, এই বর্ষাসাটিক চিবর বা স্নান বস্ত্র প্রথম দান করেছিলেন মহা উপাসিকা বিশাখা। যখন ভিক্ষুরা জলধারায় অর্থাৎ ছাদ থেকে যে জল পড়ছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উলঙ্গ অবস্থায় স্নান করছিলেন, বিশাখার সেবিকা কুজ্জতরা সেটা দেখে বিশাখাকে গিয়ে বলেছিল, বিহারে ভিক্ষু নাই, সব উলঙ্গ সন্ন্যাসী। বিশাখা সেটা শুনে অত্যন্ত দুঃখিত হলেন। তিনি সেদিনই পরমারাধ্য শ্রদ্ধেয় ভিক্ষু সংঘ এবং বুদ্ধকে সেই অনুরোধ জানালেন যেন ভিক্ষুদেরকে তৃতীয় আরেকটি বস্ত্র গ্রহণ করার সুযোগ দেওয়া হয়। ত্রিচিবর আপনারা নিশ্চয়ই জানেন, পরিধেয় বস্ত্র অন্তর্বাস, উত্তরাসঙ্গ বা একাধিক এবং সংজ্ঞাটি বা দোয়াজিক যেটা কাঁধের উপর রাখা হয়। এই ত্রিচিবরের বাইরে বুদ্ধ প্রথম সেই চিবর গ্রহণ করার সুযোগ দিলেন স্নান বস্ত্র। পরবর্তীকালে আপনারা শুনেছেন বুদ্ধের সময়কালে একজন মহাবিশক, যিনি সর্বশ্রেষ্ঠ বৌদ্ধ বা ডাক্তার কবিরাজ ছিলেন, তার নাম ছিল জীবক। এই জীবক 2টি বস্ত্র লাভ করেছিলেন চণ্ডপদ্যুৎ রাজার চিকিৎসা করে। এটার অনেক কাহিনী আছে। সেই সুন্দর কর্ম খাপাস বস্ত্র তিনি বুদ্ধকে দেওয়ার জন্য এসেছিলেন। বুদ্ধ সেই সময় নির্দেশ করলেন অতিরিক্ত চিবরও ভিক্ষুরা গ্রহণ করতে পারবে। আগেই বলেছি 30 জন পাঠীয়বাসী ভিক্ষুকে লক্ষ্য করে ভগবান তথাগত বুদ্ধ 500 স্বরাভিজ্ঞা অরহত নিয়ে হিমালয়ের অনমতত্থ হ্রদে গিয়ে প্রথম কঠিন চিবর দানের ব্যাখ্যা করেছিল, যেখানে নাগিতস্তবীর 36টি গাথা দ্বারা সেই ব্যাখ্যা ভাষণ করেছিল। স্বয়ং বুদ্ধ এই বিষয়ে অনেক বক্তব্য রেখেছে, সেই বিষয়ে আপনারা কঠিন চিবর দানে শুনবেন। আজকে সকালে অষ্টপরিষ্কার সহ সঙ্গদান, যেটি ভগবান বুদ্ধ কর্তৃক প্রশংসিত। অষ্টপরিষ্কারকে বুদ্ধ শাসনের প্রবেশ পথ হিসাবে, প্রবেশদ্বার হিসাবে আখ্যায়িত করেছে। একজন ভিক্ষু বা শ্রমণ হতে গেলে তাকে 8টি উপকরণ প্রয়োজন হয়। এই 8টির মধ্যে আপনারা নিশ্চয়ই জানেন 3টি চিবর, একটি জল ছাঁকনি, একটি পাত্র, একটি খুর আর একটি সুতা। এগুলো ভিক্ষুর নিত্য ব্যবহার্য বিধায় এই অষ্টপরিষ্কার ব্যতীত কেউ ভিক্ষু শ্রমণ হতে পারে না। বুদ্ধ এখানে উল্লেখ করেছেন অষ্টপরিষ্কার দানের যদি কারো পূর্বজন্মান্তরে ফল না থাকে তাহলে তার পক্ষে পবিত্র ভিক্ষু জীবন লাভ করা সম্ভব হয় না। এমনি উদাহরণ আমরা বুদ্ধের সময়কালেও দেখতে পাই এবং অত্যন্ত জ্বলন্ত উদাহরণ আপনারা সকলেই জানেন। দস্যু অঙ্গুলিমাল, যিনি 999 জন মানুষ হত্যা করে সর্বশেষে তার মাতা মন্তানিকে হত্যা করতে উদ্যত হয়ে জালীয় বনে বুদ্ধ যখন উপস্থিত হয়েছিলেন, তিনি মাতাকে ছেড়ে দিয়ে বুদ্ধের প্রতি দাহমান হয়েছিলেন এবং বুদ্ধকে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে তিনি চিৎকার করে বলেছিলেন, তিট্টহি শ্রামনো, তিট্টহি শ্রামনো, এ শ্রামণ দাঁড়াও দাঁড়াও, স্থির হও। তখন বুদ্ধ তাকে বলেছিল, দস্যু অঙ্গুলিমাল, আমি তো সুস্থির, তুমি অস্থির। তিনি দেখতে পাচ্ছেন তিনি দৌড়াচ্ছে অথচ বুদ্ধ দাঁড়িয়ে আছে, বুদ্ধকে সে স্পর্শ করতে পারছে না। তখন বুদ্ধ বলো, তিট্টহি অঙ্গুলিমালো, তিট্টহি অঙ্গুলিমালো, অঙ্গুলিমাল তুমি দাঁড়াও, তুমি সুস্থির হও, তুমি প্রাণীদের প্রতি দয়াদ্রহীন, তুমি প্রাণীদের প্রতি অস্থির, তোমার চিত্ত অস্থির, তোমার চঞ্চল, তোমার পক্ষে সত্য লাভ করা সম্ভব নয়। এভাবে বুদ্ধ সধর্ম দেশনা করার সাথে সাথেই তার চিত্ত প্রমিত হলো। তিনি বুদ্ধের প্রতি নতজানু হয়ে পড়লেন। তার গলায় যে মালা ছিল
আঙ্গুলের মালা, 999 জন মানুষের বৃদ্ধাঙ্গুল দিয়ে তিনি লতা বেঁধে এটা মালা করেছিল বলে তার নাম অঙ্গুলিমাল। তার নাম হয়েছিল জন্মান্তরে, তিনি যখন জন্ম নিয়েছিলেন অহিংসক, কিন্তু তাকে সবাই ডাকত হিংসক, কিন্তু গলায় মালা ধারণ করেছিল বলে অঙ্গুলিমাল। বুদ্ধ ডান হস্ত প্রসারিত করলেন, এহি ভিক্ষু বলার সাথে সাথেই অঙ্গুলিমালের সমস্ত তার সেই লম্বা চুলকেশ চলে গেল, তার সমস্ত শরীরে ত্রিশিবর আবৃত হয়ে তিনি একজন প্রবীণ বয়স্ক মহাস্তবীর ভিক্ষুর মতো হয়ে গেলেন। বুদ্ধ তাকে নিয়ে এসেছিলেন যতবনে। সেদিনই রাজা কুশলরাজ প্রসেনজিৎ তাকে দমন করার জন্য সসন্নে যখন জালীয় বনে যাত্রা করছিলেন, বুদ্ধ তাকে বলেছিলেন, মহারাজ, যদি অঙ্গুলিমাল ভিক্ষু হয় তাহলে আপনি কি করবেন? তিনি বলে যে অঙ্গুলিমাল কীভাবে ভিক্ষু হবে, সে তো দস্যু। তখন বুদ্ধ অঙ্গুলিমালকে ডাকলেন। অঙ্গুলিমাল যখন বুদ্ধের সামনে আসলেন, রাজা কিন্তু ভয়ে তখন কাঁপছিলেন যে একটা দস্যু কীভাবে ভিক্ষু হয়ে গেল। সেখানে বুদ্ধ একটা গাথা বলেছিলেন, ওসা পুব্বে পমজ্জিতা পচ্ছ সো অফমজ্জিতা সো ইমাং লোকে পবাসেতি আব্বা মুক্তা ওয়াচন্দিমা। যদি কেউ প্রথম জীবনে ভুল পথে পরিচালিত হয়, অসৎ পথে পরিচালিত হয়, মিথ্যা পথে পরিচালিত হয়, যদি সে বুঝতে পারে, উপলব্ধি করতে পারে আমার যে জীবন চলছে, আমি যে জীবন ধারণ করছি, আমি যে অসৎ পথে পরিচালিত হচ্ছি, এটা সঠিক নয়, এটা অন্ধকারের পথ, এটা গ্রহীণতার পথ, আমি আলোর পথে যাব, আমি সত্যের পথে যাব। তিনি যদি সেই আলোর দ্বারা, সত্য দ্বারা আলোকিত হয়, স্নাত হয়, পবিত্র হয়, তার জীবন মেঘমুক্ত চন্দ্রের ন্যায় শোভাপ্রাপ্ত হয়। অর্থাৎ মেঘ কিছুক্ষণ চন্দ্র সূর্যকে ডেকে রাখতে পারে, কিন্তু পরে অবশ্যই সেই মেঘ চন্দ্র আবার আলো বিকশিত হয়। অনুরূপভাবে যাদের প্রথম জীবন যদি কোনো কারণে অসৎভাবে, হীনভাবে অথবা নিম্নস্তরে প্রতিফলিত হয়, তিনি যদি উপলব্ধি করে সেটাকে আবার সঠিক পথে নিয়ে আসে, তাহলে সে জীবন হয় ধন্য, সে জীবন হয় আলোকিত, সে জীবন হয় প্রবাস্বর। এটা অঙ্গুলিমালার উদাহরণ। পূর্বজন্মের অষ্টপরিষ্কার দানের হেতু থাকার কারণে অঙ্গুলিমাল সেই মহাজীবন লাভ করেছিল। আপনারা হয়তো শুনেছেন, এই অঙ্গুলিমালের কিন্তু কর্মফল শেষ হয়নি। ভিক্ষু হওয়ার পর তিনি অসংখ্যবার রক্তস্নাত, অর্থাৎ তার মাথা ফেটে গেছে, তার শরীর থেকে ছিন্ন ভিন্ন হয়েছে, অনেক কষ্ট তিনি পেয়েছিলেন। কিন্তু শেষ দিকে তিনি একটি মহাকাজ করেছিলেন। একজন উপাসিকা গর্ভযন্ত্রণায় মহাকষ্ট পাচ্ছিলেন, তার গগন বিদারী চিৎকারে পুরো পরিবার কান্নাকাটি করছিল, এই মহিলা হয়তো এই মুহূর্তেই মৃত্যুবরণ করবে। সেই সময় অঙ্গুলিমাল সেই পথে আসছিলেন। তিনি এই আসন্ন প্রসব বেদনায় যন্ত্রণাকারী সেই ছোট বোন উপাসিকাকে দেখে তিনি কাতর হলেন। তিনি বুদ্ধের কাছে গেলেন যে কিভাবে এই উপাসিকার উপকার করা যায়। বুদ্ধ তাকে বললেন, তুমি গিয়ে একটা সত্য ক্রিয়া করো। তো অঙ্গুলিমাল তার বাড়িতে গেলেন, বলে যে আমাকে 1 গ্লাস জল দিন। 1 গ্লাস জল নিয়ে তিনি একটি সত্য ক্রিয়া করলেন। চাল্লানের একটি গাথা বলেছিলেন। সেই চাল্লানের গাথাটা হলো, ইয়াতাহাং বাগিনী আরিয়া জাতিয়া জাতু, হে বগ্নি, যেই থেকে আমি আর্যকুলে জন্মগ্রহণ করেছি, অর্থাৎ ভিক্ষু হয়েছি। ভিক্ষুদের 2 বার জন্ম হয়, একবার মা বাবার ঘরে আর একবার ভিক্ষুদের কাছে। এই জন্য শ্রমণ করার সময় নামটাও পরিবর্তন করে ফেলা হয়, কোমরের দড়িটাও কেটে ফেলা হয়। এটা তাদের দ্বিতীয় জন্ম। এই জন্য ভিক্ষুদেরকে আবার দ্বিজও বলা হয়। দ্বিজ শব্দের অর্থ ব্রাহ্মণ। ব্রাহ্মণ্য শাস্ত্রীয় যখন ব্রাহ্মণত্ব গ্রহণ করে, পৈতা গ্রহণ করে, তখন তাদের ডবল জন্ম হয়। ঠিক অনুরূপভাবে অঙ্গুলিমাল বলছে, যেই থেকে আমি আর্যকুলে ভিক্ষুকুলে জন্ম নিয়েছি, সেই থেকে অদ্যাবধি আমি কোনো প্রাণী হত্যা করি নাই। এই সত্য বাক্যের প্রভাবে হে বগ্নি, তোমার গর্ভযন্ত্রণা মুক্ত হোক। এভাবে 3 বার বললেন। পানির গ্লাস দিলেন। মেয়েটি এই পানি খাওয়ার সাথে সাথেই তার সুপ্রসব হলো, অর্থাৎ তার সমস্ত বেদনা উপশম হয়ে গেল। তিনি একজন পুত্র সন্তান লাভ করলেন। তখন অঙ্গুলিমালের চতুর্দিকে সুনাম ছড়িয়ে পড়ল। এরপর থেকে তার প্রতি লাঠি নিক্ষেপ, শস্ত্র নিক্ষেপ, পাথর নিক্ষেপ এগুলো বন্ধ হয়েছিল। এটি হলো অষ্টপরিষ্কার দানের একটি আমরা সাক্ষাৎ। এবং আপনারা যার কথা বারবার বলেন, বৌদ্ধ শাস্ত্রে যার কথা বারবার উচ্চারিত হয়, মহালতা প্রসাদন যেটি লাভ করেছিল, সেটা হলো মহা উপাসিকা বিশাখা, যিনি তার পিতা ধনঞ্জয় শ্রেষ্ঠী তাকে বিয়ে দেওয়ার সময় তৎকালীন সময়ে
9,54,00,000 স্বর্ণ মুদ্রা ব্যয়ে এই মহালতা প্রসাদন তার মেয়েকে উপহার দেওয়া হয়েছিল। এবং সেটি তিনি ছাড়া আর কোনো মহিলার পক্ষে আলগা করা সম্ভব ছিল না। কারণ আপনারা শুনেছেন, বিশাখা বই পড়বেন, আমাদের পরম পুণ্য পুরুষ অষ্টম সংঘরা শিলালঙ্কার মহাস্তবীর প্রয়াত, তিনি সেই বিশাখা বইটি লিখেছেন। অসম্ভব সাহিত্যকর্ম রচিত এই বইটি। সেখানে বলা হচ্ছে এই বিশাখার পঞ্চকল্যাণবতী নারী ছিলেন। তার দন্তকল্যাণ, কেশকল্যাণ, অস্থি কল্যাণ, এভাবেই তার বর্ণনা রয়েছে। বিশাখার বয়স যখন 120 বছর, তখনও তিনি ষোড়শ বর্ষীয়া রূপসী নারীর মতো ছিল, অথচ তার নাতনি বধূরা সকলে কিন্তু বুড়া হয়ে গিয়েছিল। এটি ছিল তার একটা বিশাল ব্যাপার। সেই বিশাখা একজন মাত্র উপাসিকা সেবিকা ছিল, তার নাম ছিল কুজ্জতরা। এই কুজ্জতরার পঞ্চহস্তির বল ছিল, বিশাখারও পঞ্চহস্তির বল ছিল। এবং এই মহালতা প্রসাদন তারা দুইজন ছাড়া আর কারো একার পক্ষে এটা গলায় ধারণ করা সম্ভব ছিল না। আপনারা হয়তো শুনেছেন, এই বিশাখা পরবর্তীকালে অষ্টশীল গ্রহণ করতে গিয়ে এই স্বর্ণ অলঙ্কারটি বিহারের পাশে রেখে এসেছিলেন। আনন্দভান্তে শ্রমণ দ্বারা এটা একটা রুমের মধ্যে রেখেছিলেন। তাই তিনি ধারণা করেছিল, যেহেতু আনন্দভান্ত এটা এখান থেকে ওখানে রেখেছে, এটা দান হয়ে গেছে, তিনি সেটা গ্রহণ করছে না। বুদ্ধকে বললেন যে আমি এটা দান করে দিতে চাই। বুদ্ধ বললেন, আমার ভিক্ষুরা তো টাকা পয়সা সোনার উপর গ্রহণ করতে পারে না, আপনার এটার তো প্রয়োজন নেই। তখন তিনি বুদ্ধি করে, কৌশল করে বললেন, এই টাকার পরিমাণ আমি টাকা দিয়ে আপনার জন্য একটা বিহার তৈরি করতে চাই। এবং তিনি সেই শ্রাবস্তীর জেতবনের অনতি দূরে একটি প্রাসাদ নির্মাণ করেছিল 27,54,00,000 স্বর্ণ মুদ্রা ব্যয়ে। এবং সেই বিহারের নাম রেখেছিল মেঘার মাতৃপ্রাসাদ পূর্বারাম বিহার। যে বিহারে ভগবান বুদ্ধ 6 বছর বসবাস করেছিল, জেতবনে 19 বছর। বুদ্ধ জীবনের 45 বছরের মধ্যে 25 বছর তথাগত বুদ্ধ শ্রাবস্তীতে অবস্থান করেছিলেন। পূর্বারামে 6 বছর আর জেতবনে 19 বছর। এবং ত্রিপিটকের সর্বাধিক ধর্মদেশনা এখানেই হয়েছিল। এবং তার শ্বশুরের নামে এটার নাম রাখা হয়েছিল মেঘার মাতৃপ্রাসাদ পূর্বারাম বিহার। বুদ্ধের সময়কালে আর 2 জন নারী সেই মহালতা প্রসাদন লাভ করেছিল। একজন হলো মল্লিকা, আর একজন হল জনপদ কল্যাণী। তারা এই সম্পদ লাভ করেছিল। এটা অষ্টপরিষ্কারের একটি বিশাল ফল। আর একটি ছোট্ট উদাহরণ দিতে চাই। বুদ্ধের সময়কালে একজন বণিক ব্যবসা করতে গিয়ে সমুদ্রের মধ্যে তিনি তার জাহাজ ডুবে গিয়েছিল বাত্যা আঘাতে, ঝড়ের আঘাতে। তিনি সাঁতরাতে একটি নদীর একটি দ্বীপের মধ্যে পৌঁছলেন, কিন্তু দ্বীপটা শূন্য, জনমানব শূন্য, কেউ নেই। তিনি ক্লান্ত শ্রান্ত হয়েছেন এবং সেই সাঁতরাতে তার পরিধেয় কাপড় খুলে গিয়েছিল। তিনি উলঙ্গ অবস্থায় সেখানে পড়েছিল। অনেকক্ষণ ঘুমন্ত অবস্থা থেকে তিনি যখন জাগ্রত হলেন, তখন তিনি দেখলেন একটা দেবপুত্র তার জন্য খাবার নিয়ে এসেছে। সেটা হলো দেবরাজ ইন্দ্র। তিনি তাকে খাবার যখন দিচ্ছেন, তিনি সেই সুস্বাদু রসালো খাবার গ্রহণ করার পর বস্ত্রটা তিনি গ্রহণ করলেন না। তিনি মনে করলেন, আমি বোধহয় উলঙ্গ আছি, এই জন্য আমাকে সেবা করছে, সুতরাং বস্ত্র যদি গ্রহণ করি তাহলে হয়তো এই ভালো খাদ্য আর পাবো না। তাই তিনি বুদ্ধি করে ওই কাপড়টা গ্রহণ করলো না, খাবার দাবার খেলো। আসলে ওই তার যেটা ভাবনা সেটাই হলো তার সেই দেবরাজের শ্রদ্ধা বেড়ে গেল। তিনি উলঙ্গ অবস্থায় থেকে প্রতিদিন ওই দেবতার দ্বারা তার কৃত পূজা ভোগ করতে লাগলো। পূজা আহার করতে করতে তার মনের মধ্যে একটা ভাবনা আসলো, আমি বোধহয় মহাপুরুষ হয়ে গেছি, আমি বোধহয় অরহত হয়ে গেছি, সুতরাং এই কারণেই আমার এত পূজা করা হচ্ছে। তার জ্ঞাতি ছিল দেবরাজ ইন্দ্র, পূর্বজন্মার্জিত জ্ঞাতি। তিনি চিন্তা করে দেখলেন এনার অবস্থা কি। বলে যে ওর মধ্যে যে অরহত হওয়ার হেতু আছে, এটা তো উনি নষ্ট করে ফেলতেছেন। তাই তিনি কি করলেন, একজন বলবান মানুষ এভাবে বাহু সংকোচন করতে, এইভাবে এটাকে আনতে যে সময় লাগে, এই সময়ের মধ্যে সেই দ্বীপে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তিনি আকাশমার্গে বসে বললেন, তার নাম ছিল বাহিয়া দারু ছিরিয়া, এ বাহিয়া দারু ছিরিয়, তুমি নিজেকে মিথ্যা বলছো, তুমি অরহত নও, তুমি মিথ্যা পথে যাচ্ছ, তুমি সঠিক পথে আসো। তিনি ভয় পেয়ে গেলেন। আকাশমার্গে সমাসীন এই দেবপুত্রকে দেখে তিনি ভয়ে ঠিক কাঁপতে শুরু করলো। বলো যে ভয়ের কিছু নেই, তুমি বিপদগামী হচ্ছ, আমি তোমাকে সুপদগামী করতে চাই।
তুমি যদি সত্যি সত্যি অরহত হতে চাও তাহলে তুমি শ্রাবস্তীর যতবনে, ইনি সেই ভগবান, অরহৎ সম্যক সম্বুদ্ধ, বিদ্যা আচরণ সম্পন্ন, সুগত লোকবিদ, অনুত্তর পুরুষ দমনকারী সারথী, দেবমানবের শাস্তা বুদ্ধ ভগবান আছেন, তার কাছে গিয়ে ধর্ম শ্রবণ করে তুমি অরহত হও। তিনি বললেন, প্রভু আমি তো দ্বীপান্তর, চতুর্দিকে সমুদ্র, আমি কিভাবে বুদ্ধের কাছে যাব? বলে যে ঠিক আছে, আপনি কি সত্যি যেতে চান? বলে যে যেতে চাই। তাহলে চোখ বন্ধ করুন। তিনি চোখ বন্ধ করলেন। ওই একইভাবে একজন বলবান পুরুষ বাহু সংকোচন করতে যে সময় লাগে, সেই সময়ের মধ্যে তিনি তাকে শূন্য মার্গে সেই যতবনের ধারে নিয়ে গেলেন। বুদ্ধ ঠিক সেই সময় ভিক্ষায় যাচ্ছিল। তখন পূর্বাহ্ন, তা সকাল 10টার দিকে বুদ্ধ ভিক্ষায় যাচ্ছিল। তখন বাহ্য দারুচিরিও দৌড়ে গেলেন। সৌম্যকান্তি সে মহাপুরুষ বুদ্ধকে দর্শন করে প্রণাম করে তিনি বললেন, প্রভু আমাকে ধর্ম দেশনা করুন, প্রভু আমাকে ধর্ম দেশনা করুন। বুদ্ধ বললেন, বাহ্য এখন অসময়, আমি ভিক্ষায় যাচ্ছি। তিনি আবার বললেন, প্রভু আপনি আমাকে ধর্ম দেশনা করুন। বুদ্ধ বললেন, বাহ্য এখন অসময়, আমি ভিক্ষায় যাচ্ছি। তৃতীয়বার বাহ্য দারুচিরিও বললেন, প্রভু আপনারও জীবন নাশ হতে পারে, আমারও জীবন নাশ হতে পারে, আমার জীবনের প্রতি দয়া পরবশ হয়ে আপনি আমাকে সধর্ম দেশনা করুন। বুদ্ধ তার আয়ু দর্শন করলেন, অর্থাৎ বুদ্ধগণ ইচ্ছা করলে এটা দেখতে পারে। বুদ্ধ তখন তার কতক্ষণ আয়ু আছে, কতক্ষণ বাঁচবে, কখন তার মৃত্যু হবে, এই বিষয়টি দেখলেন। তিনি হৃদবিযোগে দেখলেন কিছুক্ষণের মধ্যে, 24 ঘন্টার মধ্যেই তার মৃত্যু হবে, সুতরাং তাকে এখন সধর্ম দান করা উচিত। তখন বুদ্ধ তাকে বললেন, বাহ্য তাহলে শিক্ষা করো, দীর্ঘে দীর্ঘে মত্তন্তি, সুতে সুতে মত্তন্তি, মুহূতে মুহূতে মত্তন্তি, ভিউতে ভিউতে মত্তন্তি বাহ্য। দেখিলে দেখিতেছ, শুনিলে শুনিতেছ, উপলব্ধি করলে উপলব্ধি করছ, এটা তুমি শিক্ষা করো। অর্থাৎ বিদর্শন শিক্ষা দিলেন। তিনি সেইটা নিয়েই বিহারের এক পাশে গিয়ে ধ্যানস্থ হলেন। এইভাবেই দেখিলে দেখিতেছি, শুনিলে শুনিতেছি, উপলব্ধি করলে উপলব্ধি করছি, এটা করতে করতেই তিনি অচিরেই অরহত্ত বলে প্রতিষ্ঠিত হলেন। সাধু সাধু। আপনারা হয়তো জানেন, অনেকে জানেন না, কোনো গৃহী বা গৃহিণী যদি ইহজন্মে অরহত্ত বলে প্রতিষ্ঠিত হয়, অরহত হওয়ার পরে তিনি কিন্তু গৃহীবস্ত্র নিয়ে 24 ঘন্টা অবস্থান করতে পারেন। 24 ঘন্টার পরে গৃহীবস্ত্র অরহতকে ধারণ করতে পারে না, তাই তাকে পরিনির্বাণ যেতে হয়, অথবা ভিক্ষু শ্রমণ হয়ে যেতে হয়। তখন বুদ্ধ তাকে বলল, বাহ্য দারুচিরিও, তুমি চিবর অর্থাৎ অষ্টপরিষ্কার সংগ্রহ করে আনো। তোমাকে তোমার পূর্বজন্মে আমি দেখলাম, উপনিশ্চয় সম্পদ দেখলাম, তোমার পূর্বজন্ম জন্মান্তরে কোনোরকম অষ্টপরিষ্কার দানের ফল নাই। সুতরাং এই ভিক্ষু বললে, ঋদ্ধিময় পাত্র চিবর অঙ্গুলিমালের যেভাবে এসেছে তোমার কিন্তু আসবে না, তুমি সেটা কালেকশন করে নিয়ে আসো। তিনি সংগ্রহ করতে গিয়ে রাস্তার মধ্যে একটা গাভী তার বাছুর নিয়ে চড়ছিল। বাছুরের পাশ দিয়ে যাওয়ার সময় গাভীটা মনে করলো হয়তো তার ছেলেকে ধরছে, তিনি সিংহাঘাতে তাকে হত্যা করে ফেললো, তা সে মারা গেল। ভগবান বুদ্ধ তখন শিষ্যদেরকে বললেন, ওই দূরজাঙ্গায় পরিত্যক্ত একটা দেহ পড়ে আছে, তোমরা সেই মানুষটির দেহটা নিয়ে আসো, সেটাকে সাবান শর্করা দিয়ে স্নান করাও, তাকে শ্বেতবস্ত্র পরিধান করাই চিতা সাজিয়ে তার দাহকার্য সম্পাদন করে কারো দ্বারা যদি পারো একটা চত্বর নির্মাণ করে দাও। তখন ভিক্ষুরা বলতে লাগলো, কোথাকার অজ্ঞাত কুলশীল, যার কোনো নাম ঠিকানা নাই, কোথাকার এক মানুষ, বুদ্ধ ভিক্ষুদেরকে দিয়ে তাকে এনেছেন, ভিক্ষুদের দিয়ে স্নান করিয়েছেন, ভিক্ষুদের দিয়ে শ্বেতবস্ত্র করিয়েছেন, ভিক্ষুদের দ্বারা চিতা সাজিয়েছেন, আবার ভিক্ষুদেরকে বলতেছে তার জন্য একটা তৈয়ার বস্ত্র মানে চত্বর তৈরি করে দিতে বা মন্দির তৈরি করে দিতে। তাদের কথার বিষয় জ্ঞাত হয়ে তথাগত বুদ্ধ বললেন, ভিক্ষুগণ তোমরা কি বলছো? ভান্তে, আমরা বলতেছি কোথাকার এক অজ্ঞাত কুলশীল, যার কোনো নাম ঠিকানা নাই, তাকে আপনি এইভাবে কেন সৎকার করালেন, এইভাবে সম্মান করালেন? ভিক্ষুগণ তোমরা মনে করো না সে সাধারণ মানুষ, সে অরহত, সে গৃহ হলেও অরহত। তোমরা অরহতের সেবা করেছ, তোমরা অরহতের পূজা করেছ, তোমরা অরহতের চত্বর প্রতিষ্ঠা করছ। সুতরাং সেই পূর্বজন্মে অষ্টপরিষ্কার দানের ফল না থাকার কারণে সে এই জীবনে ভিক্ষুত্ব জীবন লাভ করতে সক্ষম হলো না। তাহলে দেখুন অষ্টপরিষ্কার দানের কি অপরিমেয় অসীম ফল তথাগত বুদ্ধ কর্তৃক ভাষিত হয়েছে। অরহত হওয়ার পরেও পূর্বজন্মের অষ্টপরিষ্কার দানের ফল না থাকায় তিনি
সেটা গ্রহণ করতে পারলো না। তাহলে আমাদেরকে বুঝতে হবে এই দান আমাদেরকে কী করতে হবে, শ্রদ্ধার সাথে দিতে হবে এবং শ্রদ্ধার সাথে সম্পন্ন করতে হবে। আমাদেরকে প্রার্থনা থাকতে হবে, নারী হলেও সেই জন্য মহালতা প্রসাদন লাভ করতে পারে, পুরুষ তার পবিত্র বৃক্ষ জীবন লাভ করে শ্রোতাপতি সুগীতাগামী অনাগামী মার্গাদি অরহত্তপল লাভ করে তার বুদ্ধ শাসনে ঋদ্ধিময় পাত্র জীবন লাভ করার সক্ষম হতে পারে। তো সেই জন্য ভগবান বুদ্ধ এটির ভূয়সী প্রশংসা করেছেন এবং অষ্টপরিষ্কার সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, কেউ যদি কোটি বন্ধনী দান করে, কোমর যেটা বাঁধে, তিনি দীর্ঘায়ু হয়। কেউ যদি জলসাকনি দান করে, তিনি নিরোগী হয়। কেউ যদি ত্রিশিবর দান করে, তিনি জন্মান্তরে সৌন্দর্যশালী হয়। কেউ যদি পাত্র দান করে, তিনি জন্মান্তরে ভোগ সম্পদশালী হয়। কেউ যদি খুর দান করে, মাথা আচ্ছাদন করা, তিনি প্রজ্ঞাবান হয়। কেউ যদি সুসুধা দান করে, তিনি তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে। এগুলো এক একটা পালি গাথা আছে, এগুলি বলতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য আমি শুধু বাংলাটা বললাম। তাহলে আমাদেরকে অত্যন্ত শ্রদ্ধার সাথে এই কাজটি সম্পন্ন করতে হবে। তবে সবচেয়ে বড় কথা, আজকে এখানে যত দান হবে, যত পরিষ্কার সঙ্গদান, বস্ত্রদান, সবগুলো কঠিন চিবদানের অন্তর্ভুক্ত হবে। কঠিন চিবদানকে বুদ্ধ তাই শ্রেষ্ঠত্ব দান করেছে। কেন দান করেছে? কঠিন চিবরের সাথে ভিক্ষুদের একটি জীবনের সম্পর্কিত বিষয় রয়েছে। অর্থাৎ কোনো ভিক্ষু যদি প্রথম বর্ষাবাস গ্রহণ না করে, বর্ষাবাস প্রতিপালন না করে, প্রবারণা না করে, তার পক্ষে কিন্তু কঠিন চিবর লাভ করা সম্ভব হয় না। ভিক্ষুর জীবনের সাথে, ব্রতের সাথে এটা পরিপূর্ণতা আনয়ন করে বিধায় এটা কঠিন। আবার এই চিবর লাভ করার সাথে সাথে তিনি 5টি মহা আনিশাংস লাভ করেন, 5টি মহাফল লাভ করেন। এটাও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই কঠিন চিবর লাভ করলে ভিক্ষুর 287 শিলের 5টা শিলের পরিপূর্ণতা প্রাপ্ত হয়। যেমন ভিক্ষুরা অধিক চিবর গ্রহণ করতে পারে না, কঠিন চিবর লাভকারী ভিক্ষু অধিক চিবর গ্রহণ করতে পারে। যেমন ভিক্ষুরা না বলিয়া তাদের সঙ্গী ভিক্ষুদের না বলিয়া যদি অন্যত্র গমন করে অপরাধ হয়, কঠিন চিবর লাভ করলে সেই অপরাধ থেকে মুক্ত হয়। ভিক্ষুরা বিনা নিমন্ত্রণে কারো আহার গ্রহণ করলে অপরাধ হয়, এই কঠিন চিবর লাভ করলে সেই অপরাধ থেকে মুক্ত হয়। এবং ভিক্ষুরা 1 জোড়া 2 জোড়া 100 জোড়া লক্ষ জোড়া চিবর কঠিন চিবর লাভ করে রাখতে পারে। এবং আজকে কঠিন চিবর দানে যত জোড়া চিবর দেওয়া হবে, সমস্ত চিবর এই কঠিন চিবর লাভী ভিক্ষু লাভ করবে। এই কারণে এটা অত্যন্ত কঠিন, এটা অত্যন্ত সুন্দর এবং বুদ্ধ কর্তৃক মনজ্ঞ প্রশংসিত। যারা দায়ক কঠিন চিবর দান করে, তারাও 5টি মহাফল লাভ করে থাকেন। তারা সুখে স্বাচ্ছন্দ্যে গমন করেন, রাস্তাঘাটে তারা দুঃখে নিপতিত হয় না, তাদের অকাল মৃত্যু ঘটে না, তারা বস্ত্র আদি লাভ করেন, তারা নিরোগী হন। এভাবে ভগবান বুদ্ধ কর্তৃক প্রশংসিত হয়েছে। আমি এখানে সব কথার যে শ্রেষ্ঠ যেটা কথা বলবো, সেটা হলো এখানে শ্রদ্ধা সম্পদ। আপনি যদি এলোমেলোভাবে, শ্রদ্ধাহীনভাবে, গতানুগতিক প্রক্রিয়ায় দান করেন, সে দানের ফল কিন্তু ভালো হবে না। অর্থাৎ সবাই করছে, সবাই যাচ্ছে, আমিও করছি, আমিও যাচ্ছি, সবাই চাঁদা দিচ্ছে, আমিও চাঁদা দিচ্ছি, এভাবে যদি করেন, অর্থাৎ একটা দায়িত্ব পালন করার মতো, নিত্য নৈমিত্তিক রুটিন ওয়ার্কের মতো করেন, তাহলে কিন্তু পুণ্য সম্পদ কম হবে। আমরা এখানে যারা নরনারী উপস্থিত হয়েছি, সবাই কিন্তু সমান পুণ্য লাভ করব না, যদিও কাজটা কিন্তু সবাই করছি। কেননা এখানে চিত্তের একটা বিষয় আছে, চিত্ত সম্পদ। বুদ্ধ বলেন দানের মধ্যে একটা বস্তু সম্পদ, একটা চিত্ত সম্পদ, আর একটা হলো গ্রহিতা সম্পদ। এই 3টি সম্পদের পরিপূর্ণতা চাই। বস্তু সম্পদ হলো আপনি যেই বস্তুটা দান করছেন, যেই টাকাটা দান করছেন, সেটা সৎভাবে উপার্জিত কিনা। যদি অসৎ পথে উপার্জিত অর্থ দান করেন, পুণ্য কম হবে, দান হবে কিন্তু পুণ্য কম হবে। এটার জন্য সৎ পথে সম্যক জীবিকার মাধ্যমে এটা অর্জন করতে হবে। এটাকে বলা হয় বস্তু সম্পদ। আরেকটি হলো গ্রহিতা সম্পদ। যাদেরকে দান দিচ্ছেন তারা কীরকম মানুষ, যারাই আপনার দানটা নিচ্ছে, তার মধ্যে শীল, সমাধি, প্রজ্ঞা, তার মধ্যে শীলবান, গুণবান, চরিত্রবান, এটা কতটুকু আছে। বুদ্ধ কথা বলেছেন, পিপিলিকে দান দিলেও মহাপুণ্য হয়। আমি এক সময় বলেছিলাম, সম্রাট অশোক যখন তার চতুর্শ্বরী হচ্ছিল 84,000, তখন এই যে অরহত, আমরা যার এখন বড়ুয়াদের মধ্যে এখন খুব প্রচলিত হয়েছে, সেই ঋদ্ধিময় আমাদের মুদগলিপুত্র শিষ্যবীরের আমলে যিনি এসে আমাদের সেই পুণ্যকর্মটিকে সম্পাদন করেছিল, তখন তিনি বলেছিলেন যে
উপগুপ্তস্থবির, উনি বলছিলেন আমি তো কাজের মধ্যে ব্যস্ত থাকবো, খেয়ে আমাকে সোয়াইং দেবে। তখন তো ভিক্ষুরা ভিক্ষা করে খেত। তো একজন ভিক্ষু বলেছিল আমি বানতে প্রতিদিন 2 পাত্র সোয়াইং পাই, ওখান থেকে আপনাকে 1 পাত্র দিব। তো তিনি হেসে বললেন আপনার এত নিম্ন দানের ফল আমি গ্রহণ করব না। বলে যেমন তো এটা কীরকম? বলে যে অতীতে আপনি এক সময় গৃহস্থ ছিলেন, যখন আপনি ভাত খেলেন দুপুরে, ভাত খাওয়ার পর কুলকুচা করছিলেন, কুলকুলি করছিল, তো বলছে আমার কুলকুচার মধ্যে যদি কোনো ভাতের অবশিষ্টাংশ থাকে, এটা যদি কোনো প্রাণীয়াদি খেয়ে সুখী হয়, সেই পুণ্যের ফলে আমি যেন জন্মান্তরে একজনের পরিবর্তে 2 জনের সমপরিমাণ আহার লাভ করি। এই কুলকুচা দানের ফলে, অর্থাৎ কুলকুলি করার যে ভাতের অবশিষ্ট অংশ পড়েছে, এইটার ফলে আপনি একজনের পরিবর্তে 2 জনের সমান আহার লাভ করেন। আমি আপনার এত নিকৃষ্ট দানের ফলটা গ্রহণ করব না। তখন আরেকজন ব্যক্তি বলল বলতে আমি 4 পাত্র সোয়াইং লাভ করি, আপনাকে 3 পাত্র দিতে পারবো। বলে যে আমি আপনার বমিদানের ফল গ্রহণ করব না। বলে যে এটা কীরকম? বলে যে অতীতেও আপনি ভিক্ষু ছিলেন, আপনি এক বিহারে থাকতেন, আপনার একটা পালিত পোষা কুকুর ছিল, কুকুরটাকে আপনি খুব ভালোবাসতেন, কুকুরটাও আপনাকে খুব ভালোবাসত। একদিন এক গৃহস্থ বাড়িতে আপনি নিমন্ত্রণে গিয়েছিলেন, উপাসিকা আপনাকে সুস্বাদু মিষ্টান্ন খাওয়াইছিলেন। আপনি মিষ্টান্ন খেয়ে যখন বিহারে আসলেন, দেখলেন যে ওই কুকুরের কোনো খাবার নাই, কুকুরটা আপনার পাশে কুদায় বারবার গুড়গুড় করছিল। তখন আপনি মুখে আঙ্গুল দিয়ে বমি করেছিলেন, বমি করে কুকুরকে খাওয়াইছিলেন, প্রার্থনা করেছিলেন এই বমিদানের প্রভাবে আমি যেন 4 জনের পরিমাণ আহার লাভ করি। আপনি এই জন্য 4 জনের পরিমাণ আহার লাভ করেন, আমি এই আহার গ্রহণ করব না। দেখুন তখন সব ভিক্ষুরা নীরব হয়ে গেল, আর কেউ কিছু বলতেছে না। বলে যে আমাদের পূর্বজন্মের কাহিনী বলে ফেলবে, এই জন্য বলছে না। তিনি নিজেই একটা উপগুপ্তস্থবিধি দ্বারা তৈরি করে সেটা দিয়ে পাহারা দিতেন, আর নিজে ভিক্ষা করে উত্তর পুরীতে অবস্থান করে আবার ফিরে আসতেন। এই জন্য চিত্তের অবস্থাটা, চিত্ত সম্পত্তি, আমাদের চেতনা সম্পত্তিটাকে সমৃদ্ধ করতে হবে। আপনি যতই সঙ্গের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হবেন, শাসনের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হবেন, শিল বিনয়ের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হবেন, আপনার পুণ্য তত বৃদ্ধি হবে। আর যার যত শ্রদ্ধা কম, তার কিন্তু পুণ্য কম হবে। এই জন্য বুদ্ধ সেই আলাবক যক্ষকে বলেছিলেন শ্রদ্ধায় তারাতিও ঘাং আপ্পামাদেনা আন্নাওয়া বিরিয়াং দুঃখাং গাচ্ছন্তি পাইয়া পারিশুজ্যতি। শ্রদ্ধার দ্বারাই সংসার সাগর পার হওয়া যায়, শ্রদ্ধার দ্বারা সংসারের যাবতীয় দুঃখের অপনোদন করা যায়। আপ্পামাদেনা আন্নাওয়া, স্মৃতি সহকারে। অপ্রমাদ হলো একটা নৌকা সদৃশ্য, জাহাজ সদৃশ্য। বিরিয়াং, বীর্য, অধিষ্ঠান, এটা হলো দুঃখের অন্ত সাধন করা যায়, প্রজ্ঞার দ্বারা পরিশুদ্ধ হওয়া যায়। সুতরাং আমরা বৌদ্ধ, আমরা বুদ্ধের আদর্শ অনুপ্রাণিত, বুদ্ধের আদর্শ অনুরণিত। বুদ্ধের সেই আদর্শকে ধারণ করে শ্রদ্ধা, বীর্য, প্রীতি, প্রশুদ্ধি এগুলিকে ধারণ করে আমরা দান করব, আমাদের সেই দান সার্থক হবে। আমি আশা করব এই গোল্ডেন বিচ পতেঙ্গার অবস্থানরত, আশেপাশে অবস্থানরত সবাই এই প্রতিষ্ঠানটিকে গড়ে তোলার জন্য এগিয়ে আসবেন। কারণ বুদ্ধ বলেন একটি বস্তু দান করলে দশবিধ বস্তু দান হয়ে যায়। সেটার নাম কি জানেন? সেটার নাম হলো বিহার। বিহার একটা দান করলে 10 প্রকার দানীয় বস্তু সব দান হয়ে যায়। কারণ ওখানে সবগুলোই লাগে। 10 প্রকার দানীয় বস্তু কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, সেই চিকিৎসা, প্রদীপ ইত্যাদি, শয্যা, আসন ইত্যাদিকে 10বিধ দান বলা হয়। সুতরাং এই বিহার প্রতিষ্ঠায় আপনারা এগিয়ে আসবেন। শ্রদ্ধেয় লোকজিৎ ভান্তে সহ ভান্তেদের হাতকে শক্তিশালী করবেন। আপনাদের শ্রদ্ধা যত বেশি বেগবান হবে, বলবতী হবে, আমি মনে করি এই বিহার অচিরেই একটি নান্দনিক রূপ লাভ করবে। সময় সংক্ষিপ্ত, প্রায় 11:30 হয়ে গেছে, ভান্তেদের আহার করতে হবে। আমি আর কথা বাড়াচ্ছি না। আপনারা যারা কষ্ট করে এসেছেন, এই সব সময় দিয়েছেন, প্রার্থনা করুন ইধাংমে পুয়াং আসবাক্কা এবং হতো। এই পুণ্যের ফলে আমাদের আসক্তি কয় হোক, ইমেনা পুয়া কাম্মেনা মামে ভালা সমাগমো। এই পুণ্যের কর্মের প্রভাবে অজ্ঞানী, মূর্খ, অসৎ ব্যক্তির সাথে আমাদের দেখা না হোক, সঙ্গম না হোক। সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। পতেঙ্গা সাহিত্যমণি আর ধ্যান কেন্দ্র আরও উজ্জ্বলতর থেকে উজ্জ্বলতর হোক। পরমারাধ্য সভাপতি প্রমুখ ভিক্ষু সংঘের প্রতি সশ্রদ্ধ বন্দনা জানিয়ে আপনাদের সবার সতত নিরোগ সুদীর্ঘ জীবন কামনা করে, প্রয়াত জ্ঞাতিগণের পুণ্যস্মৃতি উদ্দেশ্যে পুণ্যদান করে আমি আমার কথা শেষ করছি।
জগতের সকল প্রাণী সুখী হোক। চট্টগ্রামস্থ জেলার পতঙ্গা শাক্যমণি বৌদ্ধ বিহার প্রাঙ্গণে দানশ্রেষ্ঠ দানোত্তম কনিষ্ঠগণ দানসভার প্রথমার্ধে অষ্টবর্ষ মহাসংঘদান। এই সংঘদানে সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকারা আপনারা এতক্ষণ ধরে আমাদের অতদৃষ্টিব প্রফেসর অতদৃষ্টিব আপনাদেরকে সুন্দর দর্শন চেষ্টা করেছেন। এগুলো গুরুত্বপূর্ণ। এটা জন্মান্তরে হল্পান্তরে যদি এগুলো আচরণ করেন আপ্রামাদে না আপ্রামাদ অমৃত পথ প্রমাদ মৃত্যু শুদ্ধি অপ্রমাদের সহিত এই বাণীগুলো পালন রক্ষা করে চলবেন। আজকে আপনারা অষ্টপুষ্কার দানে এবং উপসৎশীল আদি পুণ্য অর্জন করে আজকে এই দিনে একটা দিনে অর্থ কঠিন দান করছে। এই দানের পুণ্য যা কামনা প্রার্থনা করবেন সব কামনা ভাবনা আপনাদের পরিপূর্ণ হবে। তাই আমি সময় নষ্ট করতে চাইনি। আমি আশীর্বাদের মধ্যে আমার আশীর্বাণী শেষ করব। ইব বুদ্ধঞ্চ ধম্মঞ্চ সঙ্গঞ্চ বিপাসেন চেতসাং বন্দতি বন্দন মাননা পূজা চক্র ভাজনাং ঈশিতাং পদ্দিতাং তুইয়াং কিব্বামেব সমিজ্জত পুরান্তু সিদ্ধ সংখ্যপ পুণ্য চন্দুরসোয়তা ঈশিতাং পদ্দিতাং তুম্মং সব্বামেব সমিজ্জত পুরান্তু সিদ্ধ সংখ্যপ মণি জ্যোতিরসয়তাং অভিবদনা শিলাস্য নিশ্চং বুদ্ধ পশ্চায়িনো সত্তারু ধম্মবর্ধন্তি আয়ুবন্নাং সুখং বলাং আয়ুরারোগ্য সম্পত্তি সাগ্য সম্পত্তি মেবসে আতুপি নিব্বান সম্পত্তি হিমেন্নতি স্বামী জাতুতি। অষ্টমী গান করতে না হ্যাঁ প্রত্যেকে বলেন মায়াং বান্তি। হ্যাঁ হ্যাঁ তিনবার নামরসা বলেন। মায়াং বান্তি মায়াং সংসার কান্থারো দুঃখাতো মোসনাত্তায়া কাম্মাঞ্চ কাম্মা বিপাকাঞ্চ শ্রদ্ধয়িত্বা তিসরানেনা সদ্দিং পঞ্চঙ্গশীলাং সমাদয়িত্বা ধম্ম দেশনানি শ্রুত্বা কুশল কাম্মাং কর্ত্বা মামা পরলোকগতা জ্ঞাতীনাং আত্মায়া ঈঠায়া সুকায়া সগ্গমুকর্তায়া ইমাং বিক্কাং সাপরিকারাং সাহা আট্টাপরিকারাং অনুত্তরাং পুণ্যক্ষেত্রাং ভিক্ষু সংঘর্ষা দেমা পূজেমা দ্বিতীয়ম্পি ইমাং বিক্কাং সাপরিকারাং সাহা আট্টাপরিকারাং অনুত্তরাং পুণ্যক্ষেত্রাং ভিক্ষু সংঘর্ষা দেমা পূজেমা তৃতীয়ম্পি ইমাং বিক্কাং সাপরিকারাং সাহা আট্টাপরিকারাং অনুত্তরাং পুণ্যক্ষেত্রাং ভিক্ষু সংঘর্ষা দেমা পূজেমা পূজেমা। আর প্রত্যেক বলেন ইমাং বুদ্ধপদিবিম্বাং দেবমানুষানাং পূজনাত্তায়া ভজনাত্তায়া ইমাস্মিং বিহারে দানাং দেমা পূজেমা দ্বিতীয়ম্পি ইমাং বুদ্ধপদিবিম্বাং দেবমানুষানাং পূজনাত্তায়া ভজনাত্তায়া ইমাস্মিং বিহারে প্রতিষ্ঠাপিমি তৃতীয়ম্পি ইমাং বুদ্ধপদিবিম্বাং
देवमनुष्याणां पूजनार्थाय भजनार्थाय इमस्मिन् विहारे दानं देमा प्रतिष्ठापयामि। এখন জলদানে পুণ্য বিতরণ করে প্রত্যেকে বলেন বিধাং নয়াথিনাং হতু সুখিতা অন্তু ইয়াতায় বিধাং নয়াথিনাং হতু সুখিতা অন্তু ইয়াতায় বিধাং নয়াথিনাং হতু সুখিতা অন্তু ইয়াতায় উন্নামে উদগং ভদ্রং যথা নিন্নং ভবস্যতি एवमेवा हेतु दिन्नं वेतानां उपगप्पतु यथा भारे वहपुरा परिपुरन्ति सागरं एवमेवा हेतु दिन्नं वेतानां उपगप्पतु यत्तावतासायम्मेहि सम्पदं पुण्यसम्पदं सभ्ये देवानुमोदन्तु सर्वसम्पत्तिसिद्धिया एत्तावतासायम्मेहि सम्पदं पुण्यसम्पदं सभ्ये देवा सभ्ये सत्ता सभ्ये भूता सभ्ये मनुष्या सभ्ये अमनुष्या सभ्ये यज्ञा सभ्ये नागा सभ्ये आर्या सभ्ये अनार्या मोदन्तु सर्वसम्पत्तिसिद्धिया आकाशत्तास ब्रह्मत्ता देवनागा मयिद्दिगा पुण्यन्तं अनुमोदित्वा चिरं रक्कन्तु बुद्धो शासनं चिरं रक्कन्तु बुद्धो देशनं चिरं रक्कन्तु मां परं इमेना पुण्यकम्मेन ममे बला समागमो शतं समागमो होतु यावनिभ्भनपत्तिया इमेना पुण्यकम्मेन ममे बला समागमो शतं समागमो होतु यावनिभ्भनपत्तिया इमेना पुण्यकम्मेन ममे बला समागमो शतं समागमो होतु यावनिभ्भनपत्तिया इदं मे पुण्यं आशवाक्कया महं होतु इदं मे पुण्यं निभ्भनस्स पश्ययोतु इदं मे पुण्यं आशवाक्कया महं होतु इदं मे पुण्यं निभ्भनस्स पश्ययोतु इदं मे पुण्यं आशवाक्कया महं होतु इदं मे पुण्यं निभ्भनस्स पश्ययोतु वसुन्धरा देवभूमि साक्षियोतु भावतो तिष्ठन्तु तिथि।